হনুমানের স্মৃতিতে মন্দিরে মহাভোজ, সম্প্রীতির বার্তা। নিজের হাতে রান্না খাবার পরিবেশন করলেন তৃণমূল প্রার্থী। উত্তর 24 পরগনার বসিরহাট পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের ট্যাটরা এলাকায় এক অনন্য সম্প্রীতির ছবি ধরা পড়ল রামনবমী উপলক্ষে। 2024 সালের দুর্গাপুজোর প্রাক্কালে একটি হনুমানের মৃত্যুকে ঘিরে শোকস্তব্ধ হয়ে পড়েছিল গোটা এলাকা। সেই ঘটনার পর স্থানীয় মানুষ শপথ নেন হনুমানের স্মৃতিতে একটি মন্দির গড়ে তোলা হবে। প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে সেই মন্দির নির্মাণও সম্পন্ন হয়। প্রতি বছরের মতো এবছরও রামনবমীতে মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ পুজো ও মহাভোজের। বসিরহাট শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পরিমল মজুমদার ও 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুষা মজুমদারের উদ্যোগে প্রায় 5000 মানুষের জন্য ভোজনের ব্যবস্থা করা হয়। হিন্দু মুসলিম সহ সব ধর্মের মানুষ একসঙ্গে বসে এই ভোগ গ্রহণ করেন, যা সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র ওরফে বাদল। তিনি মন্দিরে পুজো দিয়ে নিজের হাতে ভোগ বিতরণ করেন। তার কথায়, ভগবান সবার ধর্মের বিভেদ নয়, একসঙ্গে থাকার মধ্যেই বাংলার শক্তি। এদিন হোমযজ্ঞের মাধ্যমে সকলের শান্তি ও সুস্থ জীবনের কামনা করা হয়। পরিমল মজুমদার বলেন, জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে একত্রিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম যার যার উৎসব সবার বার্তাকে সামনে রেখেই এই অনুষ্ঠান প্রতি বছর পালন করা হয়। স্থানীয়দের মতে এই উৎসবই প্রমাণ করে সম্প্রীতি বাংলার আসল পরিচয়। সম্প্রীতির বার্তা দেবো। মানুষ এখানে উভয় ধর্মের মানুষ আছে। আজকে এখানে একটা পুজো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন রামের জন্মতিথিতে, প্রভু শ্রী রামচন্দ্রের জন্মতিথিতে আজকে এখানে হনুমান মন্দির পরিমল এবং রুষারা করেছিলেন। এখানে একটা হনুমান মারা গিয়েছিলেন, সেই তাকে নিয়ে এই মন্দির স্থাপনা করা হয়েছে এবং এখানে তাকে সমাধিস্থ করা হয়েছে এবং তারপর এখানে নিত্য পূজা হয়। এটা পরিমল রুষারা করছে। এই এলাকার মানুষ সার্বিকভাবে তাদের সঙ্গে থাকেন এবং এটা বাৎসরিক অনুষ্ঠান। এই বাৎসরিক অনুষ্ঠানে এত আয়োজন, প্রায় 3 থেকে 4000 লোক আজকে এখানে পরমান্ন পরিষেবা পাবে, সব ধর্মের মানুষ। তার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সম্প্রীতির বাতাবরণের মধ্য দিয়ে মানুষ হয়েছি এবং সনাতন ধর্ম সম্প্রীতিতেই বিশ্বাসী। সনাতন ধর্ম কখনো অপর ধর্মকে অসম্মান করতে শেখায় না, আঘাত করতেও শেখায় না। আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এইটাকে মাথায় নিয়েই আমরা বাংলাকে শান্তিতে মানুষ যাতে বসবাস করতে পারে তার জন্য আমরা বদ্ধপরিকর। তো আমরা পুজোটা করছি, কিন্তু আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের কাছে বার্তা দিতে চাই যে আমরা পুজো অনুষ্ঠানে আমরা এক হয়ে আমরা এই পুজো করতে চাই, সবাই মিলেমিশে এই পুজো। যেমনি ভাবে মুসলিমদের আমরা ঈদের সময় সামিল হই এবং দুর্গা পুজোয় আমরা দেখে সমস্ত পুজোয় সমস্ত ধর্মের মানুষ আমরা এক হয়ে পুজো করি। আর বিশেষ করে হনুমান মন্দিরের পুজোয় গত বছর আমরা প্রচুর মানুষের নিমন্ত্রণ করেছিলাম। হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলিত হয়ে এই পুজো করি। এবারও তাই আমরা 5000 লোকের ভোগের ব্যবস্থা করেছি। সকল ধর্মের মানুষ এই পুজোর ভোগের ব্যবস্থা তারা আসবেন, এখানে ভোগ গ্রহণ করবে। ঈদের সময় আমরা এবারও জানি প্রত্যেক বছর আমরা ঈদের সময় প্রত্যেকটা মুসলিম পরিবারের হাতে আমরা ঈদের সামগ্রী করে তুলে দিই, যাতে কোনো মুসলিম পরিবার কোনো সমস্যা না হয়। ঠিক তেমনি ভাবে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই ধরনের পুজো, কখনো দুর্গা পুজো, কখনো বসন্ত উৎসব, আবার কখনো হনুমান মন্দিরের পুজো, সমস্ত মানুষকে মিলেমিশে আমরা একাকার হয়ে থাকতে চাই। না না, এটা কোনো বিজেপির কোনো পাল্টা নাই। আমরা একটা কথা বলবো, বিজেপি মুখে বলে আর আমরা কাজে করে দেখাই। দেখুন, এই একটা বড় অনুষ্ঠান, আমি সারা ওয়েস্টবেঙ্গল এবং সারা বসিরহাট ঘুরে আসুন, বিজেপির কোনো নেতা নেই যে একটা অনুষ্ঠান মন্দির করে এত বড় অনুষ্ঠান করবে। ওরা শুধু মুখে বার্তা দেয় আমরা ধর্ম ধর্ম, কিন্তু আমরা কাজে করে দেখাই যে না, আমরাই প্রকৃত ধর্ম পালনটা করি, মানুষকে সঙ্গে নিয়ে ধর্ম পালন করি। এটা আমরা কাজ করে দেখাই, বিগত বছরও দেখিয়েছি, এবছরও দেখিয়েছি। মানুষের চাহিদা ছিল, এখানে একটা হনুমান মারা গেছে। আপনারা জানেন 2024 সালে সেপ্টেম্বর মাসে একটা হনুমান কারেন্ট শর্টকে মারা যায়। এরিয়ার মানুষ বলে যে এই হনুমান মন্দির, হনুমানকে হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা সমাধি করি এবং এরিয়ার মানুষের দাবি ছিল এখানে একটা মন্দির করতে হবে। আমরা সেই মন্দিরটা করেছি, গত বছর তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এবছরও প্রচুর মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই অনুষ্ঠানে সামিল হয়েছি। আমরা বিজেপি দেখবেন প্রত্যেক নেতাটা শুধু হিন্দু ধর্ম স্বীকার করে, কিন্তু আজও ওরা কাজে কিছু করে না। আমরা বাস্তবে করে দেখাই আমরা হিন্দু ধর্ম, কিন্তু হিন্দু ধর্মের সকল মানুষকে নিয়ে হিন্দু পুজো আমরা সবাইকে নিয়ে সামিল একসঙ্গে করি। আমরা কোনো এমনি রাজনীতি করতে চাই না, আমরা সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে একাকার হয়ে থাকতে চাই। পরিমল মজুমদার।